আজকে দেখবো আমার সন্দেহটা ঠিক কিনা। দিনের পর দিন আমার বাড়িতে কাজ করে আমার হাজবেন্ডের সাথে এইসব করা হচ্ছে। আর যদি আমার সন্দেহটা ঠিক হয় তাহলে আজকে ওর একদিন কি আমার একদিন। ব্যাস, কাজ তো কমপ্লিট হয়ে গেছে। আরে কোথায় যাচ্ছিস? বাজারে যাচ্ছি। ও বাজারে যাচ্ছিস? শোন না, তোর জুতোটা তো ছিঁড়ে গিয়েছিল বলছিলি, তো আমি তোর জন্য একটা নতুন জুতো নিয়ে এসেছি, এটা পরে যা আর এটা আমাকে দিয়ে দে, আমি সেলাই করে আনবো। না বৌদি, ঠিক আছে, আমার এটাই ঠিক আছে। আরে বাবা, আমি তোকে তো বললাম এটা পরে যায় না। আরে না ছাড়ো তো, বাইরে যাচ্ছি, আমি একবার সেলাই করে নেবো। আহা, বড়রা বললে শুনতে হয়, যা এটা পরে যা আর কথা বাড়াস না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বৌদি, তাহলে আসছি। হ্যাঁ আচ্ছা, আজকে আর দেরি করিস না, দেখ আবার 2-3 ঘন্টা কাটিয়ে আসিস না বাজারে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি চলে আসবো তাড়াতাড়ি। যা। যা যা, আজকেও আমি দেখবো যে আমার সন্দেহটা ঠিক না ভুল। আর তুই কি ভাববি আমি তোকে ভালোবেসে জুতোটা দিয়েছি? হ্যাঁ, আমি তোর জুতোটাতে রং লাগিয়ে দিয়েছি, আর এই রঙের ছাপ দেখে দেখে আজকে আমি তোকে ফলো করব। তোর আমার হাজবেন্ডের সাথে কোনো চক্কর চলছে কিনা সেটা আজকে আমি হাতে নাতে ধরবো। আরে বৌদি, তুমি এখানে কোথায় যাচ্ছ? ওই আর কি, বাজারে যাচ্ছিলাম। বাজারে যাচ্ছ কিন্তু এই সময়? মানে কিছু কি হয়েছে? তোমাকে দেখে টেনশনে মনে হচ্ছে। হ্যাঁ ভাই, আসলে সত্যি কথাটাই বলি তোমাকে। আসলে তোমার দাদার প্রতি না আমার অনেকদিন ধরে সন্দেহ হচ্ছিল। আর আমার মনে হয় কি, আমার বাড়িতে যে মেয়েটা কাজ করে না, ওর সাথে তোমার দাদার কোনো চক্কর চলছে। আর সেটা প্রমাণ করার জন্যই না আমি ওদেরকে ফলো করছি। কথাটা কিন্তু তুমি ঠিক বলেছো, আমি ওদেরকে অনেকবার রাস্তায় দেখেছি। আমি ভেবেছিলাম তোমাকে বলবো, কিন্তু তোমাকে বলে ওটা হয়নি। তার মানে এতদিন ধরে আমি যে সন্দেহটা করেছিলাম ওটাই ঠিক। আর এই কারণেই না আমি ওই মেয়েটার জুতোর মধ্যে রং লাগিয়ে দিয়েছিলাম, আর ওই রঙের ছাপ দেখতে দেখতে আমি ওকে ফলো করবো। চলো, আর সময় নষ্ট না করে এবার ফলো করি। চলো। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। বেবি, এত লেট করলে কেন বলো তো? কি করবো, তোর বউ তো আমার কাজ করে করে জীবন অতিষ্ঠ করে দিল। সবসময় পিছনে খ্যাটখ্যাট করতে থাকে। এইসব কথা ছাড়ো, আজকে চলো একটা ভালো জায়গায় আয়োজন করেছি, খুব মজা হবে। না, তুমি কবে বিয়ে করবে? তুমি অনেকদিন ধরে বলেছো। আরে বিয়ের কথা এখন কেন উঠছে রে বাবা? বিয়ের আগে আগে ফুলসজ্জা করবো, সবকিছু দেখবো, তবে না। মানেটা কি? মানে তুমি সবই বুঝতে পারছো। সব থেকে বড় কথা কি জানো তো? সব থেকে বড় কথা এটাই যে একে অপরকে আমরা ভালোবাসি আর ট্রাস্ট করি। ট্রাস্ট একটু রাখো, দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। ট্রাস্টের চক্করে দেখবে কোন দিন আমরা ফেসে গেছি। এসে গেছি না, এসে গেছো। রিয়া, তুমি এখানে? হ্যাঁ আমি। আর স্বাভাবিক, তোমরা তো অ্যাকসেপ্ট করতে পারো না যে আমি এখানে চলে আসবো। আর আমি এখানে চলে এলে তোমাদের আসল রূপটা প্রকাশ হয়ে যাবে আমার সামনে। কি যাতা কথা বলছো? তুমি ভুল বুঝছো। ও সামান্য একটা কাজের মেয়ে, জিজ্ঞেস করতে এসেছিল যে আজকের জন্য কি নেবে, সেটা বলছিলাম আর কি, আর কিছুই না। ও আচ্ছা, তার মানে আমি এতক্ষণ ধরে যা শুনলাম সবটাই ভুল ছিল।